গেল ৫ আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে গাজীপুরের কোনাবাড়িতে আন্দোলন মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন কলেজ ছাত্র হৃদয়। হত্যার ভিডিও থাকলেও দীর্ঘ ১ বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পায়নি তার পরিবার। গোপালপুরের আলমনগর গ্রামের হৃদয়ের মা রেহানা বেগম প্রতিদিন ছেলের ছবি সামনে বসে কান্নায় ভেঙে পড়েন। বাবাও মানসিকভাবে বিপর্যস্ত। ভ্যান চালিয়ে আয় করতে পারছেন না আগের মতো। ঋণে জর্জরিত পরিবারটি চলছে অত্যন্ত কষ্টে। তারপরও ভাঙা মন ও কান্নাজড়িত কণ্ঠে হৃদয়ের মা বাবা ছেলের মরদেহ ফেরত ও শহীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছেন। আমার সন্তানের মর্যাদা চাই, শহীদের মর্যাদা চাই, আর খুনিগর বিচারটা চাই। আমার সন্তান আমি ফিরে আসে, আমার সন্তানের আড্ডি থাকি, আমার সন্তানের আড্ডি বাইকেরা দিব। একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা বোন ও ভগ্নিপতি। ছোট ভাইয়ের মরদেহ খুঁজে পাওয়ার পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ওরে তো আর পামু না, কিন্তু ওরে কি করছে, কোন জায়গায় গুম করছে, এই তত্ত্বটা তো আমরা পামু। আর যারা মারছে আসামি তাগর শাস্তি চাই, বিচার চাই। ৫ আগস্ট বিকাল ৫টার সময় আমার বাইরে মারছে। এই নাচটা আমি মানুষ বেগে আনতে পারি নাই, মানুষের সহযোগিতা করেন নাই, কিন্তু এখন পর্যন্ত নাচটা আমার কেউ হরিশটাকে মিলাইতে দেয় না। হৃদয়ের পরিবারকে সহযোগিতা করতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। আমরা চাই ওই ঈদের লাশটা দেখ আর সরকারের খাতায় নাম দেখ। এখন সরকার আমগর কি করব, এই একটা আমরা সরকারের কাছে আমরা এখন একটা ব্যবস্থা চাই। রাষ্ট্র কর্তৃক শহীদদের তালিকায় হৃদয়ের নাম দেওয়ার জোর দাবি জানিয়েছেন টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। নিখোঁজ হওয়া যে হৃদয়, সে যেহেতু সকল প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে তার শহীদদের তালিকায় তার আসলে নাম আসেনি। আমরা এই দাবিটা জানাতে চাই যে এই রাষ্ট্র কর্তৃক যাতে এই হৃদয়কে যাতে শহীদের মর্যাদা দেয়া হয়। স্বজনরা এখনো তার সন্ধানে অপেক্ষায় দিন কাটাচ্ছেন। হৃদয়ের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।